এখানে আই এম ইউ আর এই ব্যবহারগুলো কিন্তু পিছনে গিয়েছে। আমরা পার্ট 3 পর্যন্ত একই ইউজ অর্থাৎ প্রাথমিক যে ইউজগুলো যেগুলো জুমলায় ইসমিয়া রয়েছে এগুলো আমরা এত পরিমাণে এনেছি একটু বাড়িয়ে একবার বাচ্চা যেন একবারে কণ্ঠস্থ হয়ে যায়। আই এম আমি হই, ইউ আর তুমি হও। আই এম রইনা আমি রিনা, ইউ আর আশিক ইউ আর আশিক তুমি আশিক। আইম এটা আইম একসাথে বলে আইম আইম আই এম রহিম একসাথে আইম রহিম। ইউ আর ফারহা ইউ আর ফারাহ তাহলে ইউ আর ফারাহ ইউ আর কাজী আইম স্টুডেন্ট I'm Sultana. I'm Sultana. You are Rubal. I'm Sabila. I'm Sabila. এই যে এখানে আপনি শিক্ষার্থী যেন তার না আইয়ের পরে আই এম ইউর পরে ইউ আর, তো এখান থেকে তাকে এটা শিখিয়ে ফেললে দেখা যাবে যখন সে টেন্স শিখবে তখন ওই যে ধরেন কন্টিনিউয়াসের ক্ষেত্রে কোন জায়গায় এম কোন জায়গায় আর কোন জায়গায় ইজ এটা কিন্তু তার কোনো ঝামেলা থাকবে না। এই জন্য এখান থেকে আপনাকে অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো এখান থেকেই তাকে বাচ্চা জানবে না যে সে সামনেগুলো টেন্সের জন্য শিখছে, কিন্তু আপনার আমার মেমোরিতে থাকতে হবে এবং এই বেসিকটা তাকে এখানে দিয়ে দিতে হবে। এটা যখন আপনি মুখস্থ করালেন এখন আপনি নিজে নিজে বলেন আই এম মুসা ইউ আর আবদুল্লাহ, আই এম ইয়াসিন ইউ আর ফাতেমা, আই এম সুলতানা ইউ আর সাবিহা। এরকম আপনি বলেন, এরপর ওদেরকে দাঁড় করেন যে তোমরা একজনে বলো। দেখবেন একটা বাচ্চা 4-5টা বাক্য বলে ফেলবে, এরপর দুইজন দাঁড় করিয়ে দেন তোমরা বলো। ক্লাসটাকে আপনি ডিজাইন এমনভাবেই করবেন যে শেষে 10-15 মিনিট আপনি হাতে রাখবেন এই কাজগুলো করার জন্য। কারণ আমরা আগেও বলেছি যদি স্পোকেনটা আপনি পড়ান স্পোকেন ক্লাসে কোনো রাইটিং থাকবে না। এরপরও অ্যান্ড আনা হয়েছে আই এম জামিল অ্যান্ড ইউ আর নিশা। আমি জামিল এবং তুমি নিশা। আই এম তানভীর অ্যান্ড ইউ আর রুমা। আমি তানবীর এবং তুমি রুমা। আই এম আ ডাক্তার অ্যান্ড ইউ আর আ টিচার। আই এম আ ডাক্তার আমি একজন ডাক্তার অ্যান্ড এবং তুমি একজন শিক্ষক। আই এম আ ইঞ্জিনিয়ার অ্যান্ড ইউ আর স্টুডেন্ট আমি একজন প্রকৌশলী এবং তুমি একজন শিক্ষার্থী। ইউ আর আ নার্স অ্যান্ড ইউ আর অ্যান আর্টিস্ট। ইউ আর আ নার্স অ্যান্ড ইউ আর অ্যান আর্টিস্ট তুমি একজন সেবিকা এবং তুমি একজন শিল্পী। ইউ আর আ শেফ ইউ আর আ শেফ অ্যান্ড ইউ আর আ লয়ার তুমি একজন পাচক বাবুর্চি এবং তুমি একজন আইনজীবী। তাহলে এখানে আমরা আই এম ইউ আর শিখলাম, পিছনের বইও গিয়েছে, এখানে আবার আপনি ঝালাই করবেন এবং পাশাপাশি যে অ্যান্ড এখানে অতিরিক্ত অ্যান্ডের ব্যবহারটা চলে আসছে। হ্যাঁ, এখানে আবার হি ইজ শি ইজ, হির পরে ইজ হয় শির পরে ইজ হয়। যদি আপনি শিক্ষার্থীকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার 1 ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এটা যদি পড়াতে পারেন তো ওয়েল, যদি নাও পড়াতে পারেন কমপক্ষে তার জন্য স্ট্রাকচার হি ইজ শি ইজ হি ইজ শি ইজ, হি ইজ সে হয় শি ইজ সে হয় হি ইজ সে হয় শি ইজ সে হয়। ছেলেদের দিকে লক্ষ্য করে বলবেন যে ছেলেদের পরে হি হয়, মেয়েদের পরে শি হয়, দ্যাটস এনাফ। তাহলে হি ইজ আ ফয়সাল সে ফয়সাল, শি ইজ আ ফাতেমা সে ফাতেমা, হি ইজ অমর একসাথে বলে হিজ অমর, হিজ নাবিলা সে নাবিলা, হিজ লাইলা সে লাইলা, হিজ রফিক সে রফিক, শিজ জাহানা সে জাহানা, হিজ হাসানা হাসান সে হাসান। হি ইজ রহিম অ্যান্ড শি ইজ ফাতেমা সে রহিম এবং সে ফাতেমা। শি ইজ নাইমা অ্যান্ড শি ইজ আমিনা সে নাইমা এবং সে আমিনা। শি ইজ আ স্টুডেন্ট অ্যান্ড শি ইজ আ টিচার সে একজন শিক্ষার্থী এবং সে একজন শিক্ষিকা। হি ইজ সায়েন্টিস্ট সে একজন বিজ্ঞানী। অ্যান্ড শি ইজ
ওয়ার্কার এবং সে একজন কর্মী, ওয়ার্কার ওয়ার্কার। শি ইজ আ রিসার্চার, রিসার্চার সে একজন গবেষক, অ্যান্ড এবং হি ইজ আ ফার্মাসিস্ট, ফার্মাসিস্ট, ফার্মাসিস্ট এবং সে একজন ফার্মাসিস্ট। শি ইজ আ ফার্মার অ্যান্ড শি ইজ আ ডেন্টিস্ট, সে একজন, শি ইজ এখানে একটা আ হবে, হ্যাঁ এখানে একটা আ হবে, সে একজন কৃষক, ফার্মা কৃষক, অ্যান্ড হি ইজ আ ডেন্টিস্ট এবং সে একজন ডেন্টিস্ট অর্থাৎ দন্ত চিকিৎসক। এরপরে মাই এবং ইয়োর। মাই অর্থ আমার, ইয়োর অর্থ তোমার। মাই নেম আমার নাম, মাই নেম আমার নাম, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, মাই ব্রাদার আমার ভাই, ইয়োর সিস্টার তোমার বোন, মাই টিচার আমার শিক্ষক, ইয়োর কাজিন তোমার কাজিন, মাই নেইবা আমার প্রতিবেশী, নেইবার অর্থ প্রতিবেশী, নেইবার অর্থ প্রতিবেশী, নেইবা মাই নেইবা আমার প্রতিবেশী, ইয়োর ক্লাসমেট তোমার সহপাঠী, মাই আঙ্কল আমার চাচা, ইয়োর আন্ট তোমার চাচি, ইয়োর গ্র্যান্ডফাদার তোমার দাদা, মাই গ্র্যান্ডমাদার আমার মা। এখানে দেখেন মাই এবং ইউরের ব্যবহারগুলো কিন্তু পিছনে গিয়েছে। আপনি এই কয়েকটা ব্যবহার তাকে মুখে মুখে মুখস্থ করিয়ে ক্লাসে যেগুলো আছে, ইউর পেন, ইউর বুক, ইউর মাদ্রাসা, ইউর টিচার, ইউর ক্যাপ, ইউর শার্ট, ইউর মোবাইল, ইউর ডেস্কটপ, ইউর ব্যাগ, ইউর টেবল, ইউর হোয়াইট বোর্ড, ইউর মার্কার, মানে ইটিসি প্রচুরভাবে বাচ্চা যখন দেখবে আপনি বলতে পারতেছেন তখন কিন্তু তার মধ্যে একটা কনফিডেন্স লেভেল গ্রো করবে। এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মাই ফ্রেন্ড আমার বন্ধু, অ্যান্ড ইয়োর কাজিন এবং তোমার বোন, তোমার ভাই অথবা বোন, মাই প্যাট অ্যান্ড ইয়োর লিডার আমার পোষা প্রাণী এবং তোমার নেতা, ইয়োর লিডার। আচ্ছা, ইয়োর রুমমেট অ্যান্ড মাই ফাদার তোমার রুমমেট এবং আমার বাবা, ইয়োর টিচার অ্যান্ড মাই বুক তোমার শিক্ষক এবং আমার বই। এই যে এখন আপনি আবার বাক্যকে একটু বড় করে দেন, হ্যাঁ, অ্যান্ড যেহেতু একটা চলে আসছে, মাই ফ্রেন্ড অ্যান্ড ইয়োর টিচার, তো আপনি বলেন ইয়োর পেন অ্যান্ড ইয়োর গ্লাস, ইয়োর বুক অ্যান্ড ইয়োর ব্যাগ, ইয়োর কাজিন অ্যান্ড ইয়োর ব্রাদার, ইয়োর ফাদার অ্যান্ড ইয়োর মাদার। বাস এভাবে আপনি এক্সারসাইজ করেন। ওদেরকে আপনি বলবেন যে তোমরা আমাকে বাংলায় বলো, যে আমার ভাই, আমার বোন, আমার কলম, তোমার পেন্সিল, তোমার মাদ্রাসা। তো না বলতে পারলে আপনি একটু বলে দিবেন। এভাবে না করালে কিন্তু শুধুমাত্র বইটা পড়িয়ে কোনো ফায়দা নাই। আপনি বই পরিবর্তন করতে পারবেন, এই বই না ওই বই, এই শিক্ষক না ওই শিক্ষক, এই প্রশিক্ষক না ওই প্রশিক্ষক, বিভিন্ন অতিথি শিক্ষক আপনি নিতে পারবেন। শুধুই টাকা খরচ হবে, তো এগুলো কোনো প্রয়োজন নেই। আপনি এভাবে করালে আশা করি আপনি হিউজ পরিমাণে একটা ফায়দা পাবেন। হিজ অর্থ তার, হার অর্থ তার, হিজ মাদা তার মা, হিজ মাদা, হিজ অর্থ তার, হার অর্থ তার, হিজ অর্থ তার, হার অর্থ তার। মাই অর্থ আমার, ইউর অর্থ তোমার, হিজ অর্থ তার, হিজ এটা ছেলেদের জন্য, হার এটা মেয়েদের জন্য। এটা আপনি বলে দিবেন। হিজ ফ্যান তার কলম, মানে এটা ছেলে। হার ফ্যান তার কলম, এটা মেয়ে। হার এটা বোঝাতে একটু সহজ, মেয়েরা গলায় হার পরে, হ্যাঁ। তাহলে হিজ মাদা তার মা, হার সিস্টার তার বোন, হিজ হাবি তার শখ, হার টয় তার খেলনা, হার বার্থডে তার জন্মদিন, হিজ গেম তার খেলা, হিজ গেম এটা কিন্তু ছেলেদের জন্য, হ্যাঁ। হিজ গেম, হিজ ব্যবহার হয় ছেলের জন্য, হার ব্যবহার হয় মেয়ের জন্য। ওকে, আরবিতে যেরকম কি, কা এটা ছেলের জন্য, কি এটা মেয়ে। কিতাবুকা তোমার বই, এটা কার জন্য? বা যদি হা ধরি, কিতাবুহু তার বই, কিতাবুহা তার বই। কিতাবুহু এটা বোঝায় ছেলের জন্য, কিতাবুহা এটা বোঝায় মেয়ের জন্য। তো হার ড্রেস তার জামা, হিজ
গার্ডেন, গার্ডেন তার বাগান, হিজ স্কুল অ্যান্ড হার জব তার স্কুল এবং তার চাকরি, হিজ ফোন অ্যান্ড হার টেবল তা কি ট্যাবলেট, ট্যাবলেট, হ্যাঁ ট্যাবলেট, ট্যাবলেট, ট্যাবলেট মানে ওই যে মোবাইলের মতো ট্যাব, ট্যাব বলে না, ট্যাব, ট্যাব আর কি। হিজ ফোন অ্যান্ড হার ট্যাবলেট তার ট্যাবলেট, হার ভয়েস অ্যান্ড হিজ হাউস তার কণ্ঠ এবং তার বাড়ি, হার আলমিরা অ্যান্ড হার ডেস্ক তার আলমিরা এবং তার বাক্স, ডেস্ক। ওকে, এরপর আমরা চলে যাব এই যে অ্যাপোস্ট্রফি এস, এই যে অ্যাপোস্ট্রফি এস, এটা দ্বারা অন্তস্থ র এটার ফায়দা, অর্থাৎ মুজফ ইলাই। এটা বাচ্চাদেরকে আপনি একটু ব্ল্যাকবোর্ডে, যদি 2 এর শিক্ষার্থী হয় ব্ল্যাকবোর্ডে লিখে এটা বুঝিয়ে দিতে পারেন যে দেখো বাংলায় যখন আমরা বলি মাদ্রাসার বই, তখন দেখো মাদ্রাসা লিখলেন, বই লিখলেন, মাঝখানে র লিখলেন, মাদ্রাসা আলাদা, বই আলাদা, এই দুইটা দ্বারা কি কোনো কিছু বোঝা যায়? কিন্তু যখন বলবো মাদ্রাসার বই তখন কিন্তু বোঝা যায় যে মাদ্রাসার সাথে বইটা সম্পৃক্ত হয়েছে। তো এই যে মাদ্রাসার বই, এই র, ইংরেজিতে এই রয়ের ফায়দা দেয় এই অ্যাপোস্ট্রফি এস, এই এসটা, এই এসটা, এই যে উপরে অ্যাপোস্ট্রফি একটা চিহ্ন, পাশে একটা এস, এই এসটা, এটাকে অ্যাপোস্ট্রফি এস বলে, অ্যাপোস্ট্রফি এস। তো রহিমস বুক, রহিমের বই, এই যে রহিমের বই, তো আপনি বলবেন রহিম আলাদা, বই আলাদা, মাঝখানে এই এস এবং এই যে অ্যাপোস্ট্রফি একটা চিহ্ন, এটা এসে অন্তস্থ র এর ফায়দা দিয়েছে। রহিমস বুক, রহিমের বই, রহিমস বুক, রহিমের বই। তানভীরস হাউস, তানবীরের বাড়ি। নাইমস হাবি, নাইমের শখ। এরপরে ফাতেমাস ব্যাট, ফাতেমার বিছানা। এরপরে জাহানস বল, জাহানের বল। সাবিনাস, সাবিনাস ফুড, সাবিনার খাবার। তো এখানে এই যে এসের ব্যবহার, অ্যাপোস্ট্রফি এসের ব্যবহারটা আপনি সুন্দর করে বাচ্চাকে আরও এক্সাম্পল দিয়ে, মাদ্রাসার বই কি হবে? মাদ্রাসাস বুক। তারপরে বইয়ের পৃষ্ঠা, হ্যাঁ, তাহলে বুকস পেজ, বইয়ের পৃষ্ঠা। তারপরে ব্যাগের চেইন, ব্যাগস চেইন। মাদ্রাসার টেবিল, মাদ্রাসাস টেবল। এরকম আপনি আরও কিছু এক্সারসাইজ করাবেন। এরপরে দিস ইজ মামুনস বুক, এটি হলো মামুনের বই। দ্যাট ইজ হাসানস ব্যাগ, সেটি হলো হাসানের ব্যাগ। আপনি বলার ক্ষেত্রে হলো এটা বলার প্রয়োজন নেই, এটি মামুনের বই, সেটি হাসানের ব্যাগ। তো শিক্ষার্থীকে বোঝানোর জন্য আপনি হলোটা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। দিস ইজ আনিকস বাইসাইকেল, এটি অনিকের বাইসাইকেল, অনিক। দ্যাট ইজ মিমিস রুলা, সেটি মিমির রুলা। দিস ইজ কাবিরস ল্যাপটপ, এটি কবিরের ল্যাপটপ। ইট ইজ আনিকস আইডিয়া, এটি অনিকস আইডিয়া, এটা অনিকের আইডিয়া। দিস ইজ আরিফস পেন, এটা আরিফের কলম। ইট ইজ তানভীরস গেম, এটা তানবীরের গেম। দ্যাট ইজ অমরস জ্যাকেট, এটা ওমরের জ্যাকেট। ইট ইজ আরিফস ম্যাপ, এটা আরিফের ম্যাপ। দ্যাট ইজ ইমনস কার, এটা ইমনের কার। ইট ইজ খানস রুম, এটা খানের রুম। এখন অফ, আভ, এটা অফ না, আভ, 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 দা। তাহলে এটা বাচ্চাকে এই যে অফ এর ব্যবহারটা, যে এটা রয়ের ফায়দা, যে অফ দ্য বুক, বইটির, অফ দ্য বুক, বইটির, অফ দ্য বুক, বইটির। অফ দ্য মামুন, মামুনের। অফ মামুন, অফ মামুন, মামুনের। অফ মামুন, এটা অফ না, অফ মামুন, মামুনের। অফ দ্য পার্ক, পার্কের। অফ দ্য পার্ক, পার্কের। অফ দ্য মাইমুন, অফ মাইমুনা, মাইমুনার। অফ মাইমুনা, মাইমুনার। অফ দ্য ফ্যামিলি, পরিবারটির, পরিবারটির।
অফ শান্ত, শান্তর, অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসাটির, অফ রাইহান, রাইহানের, দ্য চ্যাপ্টার অফ দ্য বুক, বইয়ের চ্যাপ্টার, বইয়ের অধ্যায়টি। এই যে এখানে দেখেন অ্যাপোস্ট্রফি এস এবং অফ এই দুইটাই রয়ের ফায়দা দেয়, কিন্তু একটা পার্থক্য আছে। অ্যাপোস্ট্রফি এস দিয়ে যখন প্রাথমিকভাবে এতটুকু রুলস আপনার জানা থাকলে চলবে, অ্যাপোস্ট্রফি এস দিয়ে যখন ব্যবহার হয় তখন বাক্যের মধ্যে কোনো চেঞ্জ আসে না। যেমন এই যে দেখেন রহিমের বই, রহিম, রহিমের জায়গায় বাংলায় যেরকম ইংরেজিতে এরকম, রহিমস বুক। ফাতেমার বেড, ফাতেমাস বেড, ফাতেমার বিছানা। কিন্তু যখন আপনি অফ দিয়া বলবেন বইয়ের অধ্যায়, তখন আরবির মতো বইয়ের অধ্যায়, অধ্যায় চলে আসবে শুরুতে, বই চলে আসবে পরে। অফ দিয়া যদি ব্যবহার করেন তাহলে দ্য চ্যাপ্টার অফ দ্য বুক, বইয়ের অধ্যায়। আবার মিতুর কাজিন, দেখেন মিতুর, এই যে মিতুর কাজিন, মিতুর ভাই, মিতুর ভাই, তাহলে উল্টায় যাবে খাজিন অফ মিঠু, খাজিন অফ মিঠু, মিতুর কাজিন। আবার দেখেন বইটির মলাট, উল্টায় যাবে দ্য কভার অফ দ্য বুক, দ্য কভার অফ দ্য বুক, বইয়ের কভার। আঙ্কেলের, তোমার চাচা, তো তোমার চাচা, ইয়োর আঙ্কেল, তোমার চাচা। আরেকটা লেখা আঙ্কেল অফ ইয়, তোমার ইয়োর আঙ্কেল, ওকে, যদি আপনি প্রোনাউন দিয়ে ইউজ করেন, কিন্তু এটা আঙ্কেল অফ ইয়, তোমার আঙ্কেল। মাদ্রাসাটির মানচিত্র, তাহলে উল্টায় যাবে দ্য ম্যাপ, দ্য ম্যাপ অফ মাদ্রাসা, দ্য ম্যাপ অফ মাদ্রাসা। গেম অফ ক্রিকেট, ক্রিকেটের খেলা। দ্য ড্যান্স অফ দ্য ক্যাট, বিড়ালের নাচ, বিড়ালটির নাচ, দা আছে যেহেতু। দ্য ড্যান্স অফ দ্য ক্যাট, বিড়ালটির নাচ। এরপরে পিকচার অফ মাদ্রাসা, মাদ্রাসার ছবি। ফাদার অফ মাইমুনা, মাইমুনার বাবা। স্টোরি অফ র্যাবিট, খরগোশের গল্প। মাদার অফ আশিক, আশিকের মা। ফাটু, ফাটু, ফাটু অফ ফ্যামিলি, পরিবারের ছবি। তো এখানে আফ দিয়া যদি এজাফত ব্যবহার হয় তাহলে, অর্থাৎ এই সেন্টেন্সগুলো যদি অফ দিয়ে আসে, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই সেন্টেন্সের ক্ষেত্রে আপনি এই আগে পরে করতে হবে। আর যদি এস দিয়ে আসে আগে পরের কোনো ইস্যু নাই। প্রাথমিকভাবে এতটুকু গ্রামার এটা শিক্ষার্থীদেরকে বলে দিতে হবে। এরপরে কিছু আরেকটু কিছু আলোচনা আছে, যেরকম যে সকল জিনিসের প্রাণী আছে, প্রাণী নাই, তো এটা আরেকটু উপরের ক্লাসে 3তে গেলে বা উপরের বইয়ে গেলে এটা শিক্ষার্থীরা পড়তে পারবে, বুঝবে আশা করি।